মা আসলাম তাহলে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে। বাড়ি মিন্স আমার হোম টাউন বাটানগর থেকে। তো এই বার হয়ে গেলাম আর বাড়ির থেকে। আর মিট আপ লোকেশন হচ্ছে আমাদের বাটা মোড়। তো আমার টিম বাটার মোড় অলরেডি এসে গেছে। এক দুজন বাকি আছে আর আমি বাকি আছি বাটার মোড় যেতে। তো বেশিরভাগ সব এসে গেছে আর বাকিরা জয়েন করবে আমাদেরকে সেকেন্ড ব্রিজ, ধুলাগড়, এরকমভাবে। তো প্রায় বাটার মোড়ে সব এসে গেছে। তো চলো বাটার মোড়ে গিয়ে দেখা হচ্ছে, সবার সাথে কথা বলে নিয়ে আগে, তারপরে তোমাদের সাথে আমি আসছি মোটো ব্লগিং সেটআপে। এখনো অনেকে আসা বাকি আছে, সব আসেনি এখনো। 3 জন এসেছে। বেরিয়ে গেলাম, বার হয়ে গেলাম 16 ফেব্রুয়ারি রাইড, আমাদের গনগনি রাইডের জন্য। আর ভাই সূর্যটা উঠছে, জাস্ট লাগছে হেভি, মানে জাস্ট ব্রিজটা বন্ধ আমাদের। তো আমি বার হলাম আমার প্রাণের বাটানগর, আমার হোম টাউন থেকে। তো এখন আমরা টোটাল আছি এখানে 5টা বাইক, আর আরও 2টো বাইক আগে বেরিয়ে গেছে, সচিন আর শুভ। ওরা আরও 2জন পিলিয়ন নেবে। তো পিলিয়ন নিয়ে ওরা মাঝ রাস্তায় আমাদের সাথে জয়েন করবে। কিছু দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে ঝিঞ্জিরা বাজার, বাকি 2-3 জন দাঁড়িয়ে আছে আপনার, আচ্ছা বাকি 2-3 জন দাঁড়িয়ে আছে সেকেন্ড ব্রিজ, আর কিছু দাঁড়াবে হচ্ছে ধুলাগড়। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে টিমের রাইডারদের কালেকশন। তো দেখাবো, সব কিছুই দেখা হবে সবার সাথে। তো রাস্তায় হালকা হালকা ভালোই ফগ আছে, ভালোই রাস্তায় সো ফাইনালি এসে গেছি মাঝেরহাট গ্রুপ নিয়ে। আর প্রত্যেকবারের মতন আমার ওই 1 কাটা তেল যাবো তেল ভরতে, তেলটা ভরে নেবো। পুরো গ্রুপকে আমি বাদিকে সাইড করে দিচ্ছি। তো আমি খালি মাঝেরহাট থেকে তেলটা ভরে নেবো। আমার সাথে সাথে মনে হয় আরও 2টো গাড়ি তেল ভরবে আই থিঙ্ক। শুভমদা আছে, শুভমদা তেল ভরেনি, শুভমদা তেলটা ভরবে, আমি তেলটা ভরে নেবো। চলো তেলটা ভরে নিই। $722 তেল লাগলো, 6.88। 722 টাকা তেল ভরলাম এই কারণে, কারণ আমাকে আসার সময় সেই তেল ভরতেই হবে। আর আমি যেহেতু এই গাড়িটা বেশি ইউজ করি না, তো বেকার বেকার ওই ফুল ট্যাঙ্কি করে ঘরে ফেলে রাখার কোনো মানেই হয় না। তো এটা যেহেতু খালি রাইডেই ইউজ হয়, তো 2-3 কাটা তেল থেকে গেল তো ঠিক আছে। তো ওর জন্য ঠিক করেছি যে 722 টাকা যে তেল ভরেছি, আর আমার গাড়িতে তেল যা রয়েছে আমি ওতে গনগনি রাইডটা গনগনি পৌঁছে যাব। তারপরে আমি ওখান থেকে একবার তেল ভরে নেবো, সেই তেলের একটা হিসাবে আমি চলে আসতে পারবো। চলো পেমেন্টটা কুয়াশা, দেখো পুরো কুয়াশা, পুরো কুয়াশা ভরে গেছে গোটা কলকাতা। ভাই কি এটা, এটা কি আলাদাই লাগছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি গ্রুপ নিয়ে উঠে পড়লাম সেকেন্ড ব্রিজে।
আর বাকি আমার টিম মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে টোলটা টপকে। তো এখন দেখা করবো তাদের সাথে গিয়ে টোলটা টপকে, আর তারপরে তাদেরকে ওখান থেকে নিয়ে আমি টান বেরিয়ে যাবো ধুলাঘাট টোল প্লাজা। তো আমার পেছনে আছে অবনীল আর তার পেছনে শুভম। এরকম করে আমরা এখানে টোটাল 5 থেকে 6টা বাইক আছি। তো বাকি বাইক আমার সামনে রয়েছে কিছুটা, আর বাকিটা আমাদের সাথে ধুলাঘাটে মিট করবে। তো ব্যাস ওখান থেকে আচ্ছা, এই মুহূর্তে আপডেট হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রিজ থেকে। তো সেকেন্ড ব্রিজ থেকে আমরা আমাদের বাকি দুজন রাইডারকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো সৌম্যদীপ বলে আমাদের একজন রাইডার ভাই আছে, তো ও আসছে আর কি, ও মাঝ রাস্তায় রয়েছে। তো বললো দাদা তুমি চলে যাও, আমি ধুলাঘাটে টোলে গিয়ে তোমার সাথে মিট করে নিচ্ছি। তো বাকিরা ধুলাঘাটে, শুভ রয়েছে, শুভকে পাঠিয়ে দিয়েছি, ও রয়েছে হচ্ছে কোনা মোড়ে। তো ওখান থেকে আরও 2-3 জন আমাদের সাথে ধুলাঘাটে মিট করবে। তো ফাইনাল মিট আপ ধুলাঘাট। তো আপডেট এতটাই, সাঁতরাগাছি রোড ফুল জ্যাম রোড, খুব মানে প্রচণ্ড ভিড়। আমাকে এর আগে শুভ ফোন করলো, অ্যাকচুয়ালি সাঁতরাগাছিতে রোডের কাজ হচ্ছে, তো নতুন ফ্লাইওভার হচ্ছে বলে সাঁতরাগাছি এখন কিন্তু ফুল জ্যাম। ঘড়িতে সময় 6টা 15, আর সাঁতরাগাছি কিন্তু অবস্থা এখন দেখতে পাচ্ছ এই, মানে গাড়ি যাওয়ার জায়গায় নেই। দেখো এইটুকুনি জায়গা ছিল বাইক বেরোনোর জন্য, সেটা ব্লক করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা সাঁতরাগাছি যাওয়ার রাস্তা। তো গ্যাপ একদমই নেই, মানে খুব চাপে গাড়ি চালাতে হচ্ছে আর কি, এটা হচ্ছে ব্যাপার। বাপ রে বাপ, প্রচুর জ্যাম। মানে ধুলাঘাট ঢুকতে এখনো প্রায় যা টাইম আমাদের, তার থেকে আরও আধা ঘন্টার বেশি লেগে যাবে। মানে এই সাঁতরাগাছি টপকাতেই প্রায় ধরে রাখো 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, এরকম একটা ব্যাপার। মানে গাড়ি জাস্ট এই 10-15 করে চলছে। আর এদিকে একদম পুরো রাস্তা সব বাড়ি ঘর দৌড় ভাঙা শুরু করে দিয়েছে। অনেকদিন পর হাওড়া এলাম, আগে হাওড়ায় আসতাম আমি আমার কাজের সূত্রে, তো অনেকদিন পর হাওড়া এলাম। আর হাওড়া এসে দেখছি এখন এই অবস্থা। অ্যাকচুয়ালি রাস্তা দুদিকেই চওড়া করছে, অনেক চওড়া করছে রাস্তা ভেঙে। তো ফাইনালি এই মুহূর্তে সাঁতরাগাছির জ্যাম টপকে, সাঁতরাগাছি ফ্লাইওভার টপকে চলে এলাম স্টেশনের কাছাকাছি। আর আজকে তোমাদের সাথে আমাদের রুট প্ল্যানটা শেয়ার করে দিই। আমরা সাঁতরাগাছি হয়ে সোজা উঠবো NH6, আর NH6 থেকে আমরা সোজা কোলাঘাট হয়ে খড়গপুর যাব। খড়গপুর থেকে আমরা ডান দিক মেদিনীপুরের জন্য ঢুকে যাবো, আর ওখান থেকে শালবনির উপর দিয়ে চন্দ্রকোনা রোড হয়ে শালবনির উপর দিয়ে আমরা ঢুকবো গনগনি। তো আজকের আমাদের রুট হচ্ছে NH16। তো NH16 দিয়ে আমরা টোটাল রাইডটা করব। খড়গপুরে গিয়ে আমরা NH16 ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা জয়েন করে যাব চন্দ্রকোনা রোডে। ভাই ফগি ওয়েদার, মানে এই সময় ফগ পাবো আশা করিনি। তাও ক্লিয়ার আছে অনেকটা, তাই না? অনেকটাই রোড ক্লিয়ার আছে। অনেকটাই ক্লিয়ার আছে রোড। সামনে পুরো ফগ ভর্তি। রাস্তা একটু খারাপ আছে যেহেতু ব্রিজের কাজ হচ্ছে। ভাই সাহেব রাস্তার অবস্থা দেখো। এখান থেকে সোজা যদি উঠে যায় তাহলে হচ্ছে NH2, আর বাদিক নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি NH6। NH6 আর ডান দিক নিলে হচ্ছে NH2। তো শুভমদা কী করেছে, শুভমদা ভুল করে রাস্তা গুলিয়ে ফেলে ওর ডান দিকে ব্রিজের উপরে উঠে গেছে NH2 এর জন্য। তো তার জন্য আমরা সব এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো গ্রুপ দাঁড়িয়ে আছি, আর ধুলাঘাটে 4-5 জন অপেক্ষা করছে। তো শুভমদাকে ফোন করলাম, শুভমদা ইউটার্ন নিয়ে আসছে। তো এই হচ্ছে এখন আপাতত অবস্থা। ভাই লাগছে দেখো আকাশটা, জাস্ট অসাম লাগছে। রোডটাও আজকে পরিষ্কার, সবই ঠিক আছে, খালি শুভমদাই অপরিষ্কারভাবে এতদিন আসছে, জানি না কেন, ভুল করে ফেলেছে, হয়তো ভুল হয়ে গেছে, গাড়ির জন্য দেখতে পাইনি বা বুঝতে পারিনি। তো শুভমদা আসছে বললো,
ও এলেই আমরা বেরিয়ে যাব। সো ফাইনালি এখন শুভমদাকে পেয়ে গেছি, আর বাকি গ্রুপকে আমি আগে ছেড়ে দিয়েছি, কারণ কি লেট অনেকটাই প্রায় হয়ে গেছে, প্রায় 7:20 এখানেই বেজে গেছে, 6:30 ধুলাঘাট টাইম ছিল। তো শুভমদার আরেকজন ছিল, দুজনকেই পেয়ে গেছি, আর ফাইনালি আমি বেরিয়ে গেলাম। বাকিরা দাঁড়িয়ে রয়েছে ধুলাঘর। ও ভাই এই যাচ্ছে অকারণে জায়গা না থাকলে অকারণে হর্ন মারবে এরা, এদের জন্মগত দোষ, অকারণে হর্ন মারবে। দীঘা ডিপো, দীঘার বাস। হরিদের সময় 7:30, রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা আছে, মানে জাস্ট 100 মিটার অবধি একটু যাও ভিজিবল আছে, 100 মিটারের পরে কোনো কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি 100 মিটার পর্যন্ত। 100 মিটারের পরে রাস্তা পুরো কুয়াশা ভর্তি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে, কিন্তু পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে যত দূর দেখছি তত দূর কুয়াশা, খালি 100 মিটার অবধি। মানে দেখো, দেখলে বুঝতে পারবে ওয়েদারের অবস্থা। জাস্ট 100 মিটার অবধি দেখা যাচ্ছে, 100 মিটার অবধি। আমরা 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 প্রায় আমরা প্রায় ধুলাঘর ঢুকে গেছি, প্রায় বলতে পারো ঢুকে গেছি ধুলাঘর। তার ফগটা দেখো, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট ভাই 100 মিটারের থেকে বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, জাস্ট ফগ খালি। দেখো চারদিকের অবস্থা দেখো, খালি ফগ ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, কিচ্ছু না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক কিছু আছে, কিন্তু সব ঢাকা পড়ে গেছে ফগে। এই হচ্ছে সকাল 7:30টার সময় ধুলাঘরের আপডেট। এসে গেছি টোল 1 কিলোমিটার, আমরা প্রায় ঢুকেই গেছি ধুলাঘাট টোল। তা আমাদের বাকি রাইডাররা ওখানে সব ওয়েট করছে আমাদের জন্য। সিগন্যাল পড়ে আছে, দেখে চালাবি, সামনে সিগন্যাল পড়ে আছে, বুঝতে পারবি না, দেখে চালাবি। তো কনফারেন্সে রয়েছি আমি, অবনীলা, শুভ। তো দেখো এই হচ্ছে আমরা বাজারে ঢুকেছি, এই বাজারটা হচ্ছে রানীহাটি। এই মুহূর্তে রানীহাটি এসে গেছে, আর রানীহাটির অবস্থা হচ্ছে এইরকম। জ্যামটা স্বাভাবিক, সেটা মানা যায় রানীহাটির, কিন্তু ফগ ভাই, ফগ আলাদাই লেভেলের ফগ। कहाँ से आते हैं ये लोग, कहाँ से आते हैं ये लोग। ভাই বাসটা সাজিয়েছে দেখো, কি সুন্দর লাগছে বাসটা। এরকম ইউনিক বাস খুব কম দেখা যায়। বাসটা সাজিয়েছে দেখো, আর সামনে ভিউ, ও ভাই সাব, 4 চাকা যাচ্ছে কি ভাই। ফগের মধ্যে যে লোকের কিসের এত তারা, বুঝে উঠতে পারি না, এত জোরে গাড়ি চালানো। এমনিতে সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপরে 4 চাকা এরকম যাচ্ছে রকেটের মতন। দেখো এরকম ফগের মধ্যে পাশ দিয়ে 4 চাকা বেরোচ্ছে তীরের গতিতে। তো ফাইনালি ঘড়িতে টাইম এখন 8:15, আর আমরা কিন্তু এন্টার করে গেছি কোলাঘাট। আর ঠিক এই তলা দিয়ে চলে যাচ্ছে সেই রূপনারায়ণ নদী, আর আমরা কিন্তু কোলাঘাট অলরেডি এন্টার করে গেছি। তো ব্যাস এবারে ওখানে গিয়ে আমরা হোটেল আনন্দ, যেখানে আমরা প্রত্যেকবার দাঁড়াই, আমরা ওখানেই ব্রেকফাস্ট করবো আজকেও। তো দেখো ফগি ওয়েদার, সূর্য উঠতে এখনও অনেক সময় লাগবে, আর প্রচুর রাইডাররা দাঁড়িয়ে রয়েছে এখন, যারা ব্রেকফাস্ট রাইডে আসে।
অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, সো রাইড আপডেট। এখন আমরা আছি কোলাঘাট, আর কোলাঘাটে আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কোলাঘাট থেকে এখন বার করব। সমস্ত রাইডার আমাদের এসে গেছে, বাস 3জন রাইডার আমাদের আসেনি, কারণ কি তারা আজিপুর যেহেতু পার হয়ে আসছিলো, তো তার জন্য তারা ফেসে গেছে ওখানে। তো লঞ্চ এখনও ছাড়েনি, তো লঞ্চ ছাড়তে এখনও টাইম লাগবে বললো। তো 3জন রাইডার আমাদের ফেসে গেছে, তো আমরা অলরেডি এগিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের প্রায় 18-20 জন এখানে মেম্বার আছে, তো তাদেরকে নিয়ে বেরোতে অনেক দেরি হয়ে যাবে। তারা আমাদের ধরে নেবে বললো। আর পুরো টিম আমাদের এই পুরো টিম এখানে। ওকে, সো কোলাঘাটে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে গেলাম। তো পুরো গ্রুপ, কিছু গ্রুপ এগিয়ে গেছে, কিছু রাইডার, আর কিছু রাইডার আমার পেছনেই আছে। তো কোলাঘাটের এখান থেকে বাদিক গেলে পরে দীঘার রুট, আর আমরা চলে যাব একদম সোজা খড়গপুর। তো একদম সোজা গেলে খড়গপুর, আর বাদিকে চলে যাচ্ছে দীঘা। তো আমরা সোজার দিকে বেরিয়ে যাব খড়গপুরের দিকে। টোটাল টিম আমাদের, টোটাল এসবিএ টিম নিয়ে এই মুহূর্তে দুর্ধর্ষ একটা রাইড চলছে, দুর্ধর্ষ রাইড। আর রাস্তাও যেমন খড়গপুরের রাস্তা, তো সবাই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। যেমন খড়গপুরের রাস্তা তেমন আমাদের টিম একদম ঝড়ের গতিতে এগোচ্ছে। তো টাইম দেখাচ্ছে 12টা বাজবে আমাদের গনগনি যেতে, যেহেতু লেট হয়ে গেছে আমাদের টিম অ্যারেঞ্জমেন্ট করতে করতে। অনেকে কালেকশন ছিল আমাদের, কিছু ড্রোন এসেছিলো, কিছু রাইডার যারা এসেছিলো সেকেন্ড ব্রিজ, কিছু রাইডার ধুলাগড়, কিছু উলু এরিয়া। তো এরকম করে কালেকশন করতে আমাদের একটু টাইম লেগে গেছে, কিন্তু তারপরে ভাই ফাটিয়ে রাইড হচ্ছে, ফাটিয়ে রাইড, জাস্ট কোনো কথা হবে না। বাদিক নেবো, হ্যাঁ বাদিক নেবো, বাদিক। আচ্ছা, তো ফাইনালি খড়গপুরের কাছাকাছি আমরা এসে গেছি, আর এখান থেকে নিয়ে নিলাম আমরা বাদিক দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাব বলে। আর এখান থেকে ঢুকে গেলাম ডান দিকে। ওখানে দাঁড়িয়েছে ওরা, ওখানে দাঁড়িয়েছে। হ্যালো, দাঁড়িয়ে আছে, আমি ঢুকে দেখছি, ঢুকে দাঁড়াচ্ছি। আচ্ছা, তো মোহনপুর থেকে নিয়ে নিলাম ডান দিক, আর তারপরেই আমরা পেয়ে গেলাম কংসাবতী রিভার। তো এই রাস্তাটা 2 বছর আগে অবধি খুব খারাপ কন্ডিশন ছিল এই ব্রিজটা, তা এখন অনেক ভালো করে দিয়েছে। তো এই যে তলায় যে রিভারটা আছে, এই রিভারটা হচ্ছে গিয়ে কংসাবতী রিভার। তো এখান থেকে সোজা আমরা শালবনি হয়ে ঢুকবো গনগনি। আর রাস্তায় জ্যাম আছে ভাই, দুপুরবেলা তো। আচ্ছা, চলে এলাম কেরানিচটি, আর বাঁদিকে চলে যাচ্ছে মেদিনীপুর, আর ডান দিকে আমরা নিয়ে নেবো শালবনির জন্য। তো এটা কেরানিচটির মোড়, আর হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে মেদিনীপুর, আর আমরা এই ডান দিক নিয়ে নিলাম শালবনির জন্য। এই রাস্তা টান শালবনি হয়ে নিয়ে যাবে গনগনি। তো আমাদের কিছু গ্রুপ এগিয়ে গেছে, কিছু রাইডার এগিয়ে গেছে আর কি, কেন কি কিছু রাইডারকে আমরা আগে ছেড়ে দিয়েছি, পেছনে 2-3 জন পড়ে গেছিলো বলে। আর বাকি আর যা রাইডাররা ছিল তারা একেবারে আমাদের সাথেই রয়েছে, আমার পেছনেই রয়েছে।
তো ভাই এই রাস্তার একটাই প্রবলেম কি সিঙ্গেল লেন রোড, তো তার উপরে হচ্ছে মানে ট্রাফিকটাও আছে ভালো মতনই, বেলা হয়ে গেছে যেহেতু। আর বিশ্বাস করো গরমও লাগছে, গাড়ি চালাচ্ছি যতক্ষণ তাও ঠিক আছে, বাট গরম আছে। তো অলমোস্ট আমরা শালবনি চলে এসেছি। আর দেখো রাস্তা বুঝতে পারছো তো, রাস্তাটা খালি দেখো, শালবনি আর 17 কিলোমিটার বাকি। তো বাস এখান থেকে যে জঙ্গলটা যে শুরু হচ্ছে, খালি জাস্ট রাস্তাটা দেখো। মানে আলাদা লেভেলের একটা রাস্তা চলছে এখান থেকে। এরকম দারুণ রাস্তায় রাইড করতে কার না ভালো লাগে ভাই, রাস্তাটা কি সুন্দর লাগছে। মানে জাস্ট এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসার পরে রাস্তাটা দেখে আর কি অনেকটা জয়পুর ফরেস্ট যেরকম আমাদের রয়েছে না, জয়পুর ফরেস্টের মতন অনেকটা রাস্তাটা, মানে ফিলিংস তোমাকে জয়পুর ফরেস্টের মতনই দেবে। বাট রাস্তাটা ভাই একদম মাখন, ব্যাপক রোড। অনেকদিন পরে আবার এলাম এই শালবনির রাস্তায়। পেয়ে গেলাম মাইন্ড ফলক, বাঁকুড়া 72 কিলোমিটার, রানীগঞ্জ 122, মোরগ্রাম 266 আর বিষ্ণুপুর 36। আর আমাদের বাকি আর মাত্র 16 কিলোমিটার গনগনে ঢুকতে। তা 16 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাব, এন্টার করে যাব গনগনে। তো প্রায় এসেই গেছি বলতে গেলে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর আধা ঘন্টার মধ্যে আমরা গনগনে এন্টার করে যাব। তো আর মাত্র 8-9 কিলোমিটার মতন বাকি আছে, 8.5 কিলোমিটার বাকি আছে গনগনে ঢুকতে। আর একটু আগে একটা কেস হয়ে গেছে। কেসটা হচ্ছে এর আগের যে একটা বাজার ছিল, তো সেই বাজারে শুভ গাড়ি নিয়ে পড়ে যায়। মানে বলছে যে, ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো ও বলছে যে এরকম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে আর টোটোওয়ালাটা রাস্তার মাঝখানে এসে হট করে দাঁড়িয়ে পড়েছে। তো বলছে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তার বাঁচাতে পারিনি, আর বাদিক ডান দিক করে পড়েছে। এবারে ওর সাথে ওর পিলিয়ান ছিল, বাজারের মধ্যে ছিলাম, আর হট করে এরকম মুখের সামনে টোটো এসে দাঁড়িয়ে পড়েছে। বলছে বাজারের মধ্যে, বলছে বাদিকেও যায়নি ডান দিকেও যায়নি, টোটো এসে দাঁড়িয়ে পড়েছে। ওর জন্য ব্রেক মেরেছে আচমকা, আর ব্যাস ওখানে পড়ে গেছে দুজনে মিলে। তো বাকিরা ছিল, বাকিরা গিয়ে একটু পাম্পে গিয়ে হাতে পায়ে জল টল সব কিছু দিয়েছে, দিয়ে টিয়ে নিয়ে এখন আর কি ওষুধ টষুধ লাগানোর পরে আপাতত ঠিক আছে। তো ওরা আসছে পেছনে, আমি একটু এগিয়ে গেলাম, জ্যাকেট ট্যাকেট পরে আছি তো প্রচণ্ড গরম লাগছে। তো এই হচ্ছে আপডেট। আর প্রায় দেখতে দেখতে চলে এলাম, 8.5 কিলোমিটার রাস্তা আর বাকি রয়েছে। দেখো আজকে রাইডটা খুব ভালো রাইড হচ্ছে, প্রচণ্ড ভালো রাইড হচ্ছে। সমস্ত ছেলেরা, গরম হচ্ছে কিন্তু তাও আর কি মানে ফুল জোশে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তো এবারে জঙ্গল ছাড়ার কিচ্ছু নেই, মানে রাস্তাটার ভিউটা খালি তোমরা এনজয় করো, এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ, বলার বাইরে। তো ফাইনালি কিন্তু এসে গেছি আমরা গনগনির জন্য। আর এই কিন্তু ঢুকে গেলাম আমরা গনগনির রাস্তায় পুরো। ফাইনালি কিন্তু এসে গেলাম গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির রাস্তা এটা। আর দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো বালি রাস্তা, পুরো একদম লাল মাটি, পুরো লাল মাটির রাস্তা। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যাই হোক রাস্তাটা খুব সুন্দর। আর
দেখতে দেখতে এই যে এসে গেছি আমরা। ওকে, সো ফাইনালি এসে গেছি আমরা গনগনিতে সবে পৌঁছালাম, পুরো টিম এসে গেছে। আর আপাতত বাইক পার্কিংয়ে সেরকম জায়গায় নেই, এখানে গাছপালা বলতে গেলে কিছুই নেই, অবস্থা খুব খারাপ। ওই ছোটোখাটো গাছ আছে আর কি, তার তলায় গাড়ি যেরকম হোক সেরকমভাবে দেখো। আর এগুলো খালি এইরকম খালি জাস্ট গাছপালা, না সবার গাড়ি আর কি এরকমভাবেই সব গাছের তলায় তলায় রাখা রয়েছে আর কি, যেরকম জায়গা পেয়েছে। আর এই হচ্ছে গিয়ে ঢোকার রাস্তা, এটা এন্ট্রান্স। তো এই দিক দিয়ে যাওয়ার জন্য তো গ্রুপ খুব ভালোভাবে হয়েছে। এদিক দিয়ে আলোটা পড়ছে, ওদিক দিয়ে এলে পুরো অন্ধকার, এরকম ঘুরিয়ে দিলে পুরো অন্ধকার আসবে। যাই হোক, তো টোটাল রাইড খুব ভালো হয়েছে, অসাম রাইড হয়েছে। তো ভিউটা তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি যে ভিউটা কীরকম। আর এই মুহূর্তে ভাই মারাত্মক গরম। এখন যাব কোনো একটা দোকানে গিয়ে ঠান্ডা জল খাবো, জ্যাকেটগুলো রাখবো, নাকি এই জ্যাকেট পরে ভেতরে যাওয়া অসম্ভব ব্যাপার। আর ভেতরটা দেখো বস, আমি এখান থেকে দেখাচ্ছি। ভাই উঠতে পারবি তো? শুভ, তুই দেখে আয়, ভলেন্টি স্প্রেটা নিয়ে আসবো ভাই, স্প্রে নিয়ে আসবো। তাহলে এক্ষুনি পাটা এইটুকুনি রয়েছে, দেখ পড়তাম এক্ষুনি আমি। না এখন একটা ওকে শুভমদা রাস্তা এদিকে। ভাই রাস্তা দেখো ভাই, যাওয়ার রাস্তা কিন্তু এইরকম। হ্যাঁ ভাই, যদি বলো এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে, সেটা বলবো যে হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে। আর মানে বলতে পারো একটা টিলা টাইপের, হ্যাঁ মানে একটা টিলা টাইপের জায়গা এটা। আমাদের জায়গাটা যদি দেখাই এইরকম, ও ভাই হেভি জায়গা, সেই মাথা দেখে আসছি। এদিকে নদী আছে, এই হচ্ছে এদিকে যাওয়ার রাস্তা। আমরা যাবো এখন, এদিকে যাব, ঘুরে দেখবো এদিকে কোথায় কোথায় যাওয়া যায়। বাকি টিম মেম্বার খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে সব। দেখো যাওয়ার রাস্তাটা দেখো খালি, এটা নদী যাওয়ার রাস্তা তো, বুঝতে পারছো তো, এটা নদীতে যাওয়ার রাস্তা। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা বলছে শুভ। ও তোমার রাস্তাটা দেখাই দেখো। একটু পরে আমার হবে, আমি বুঝতে পারছি। টিম সব পুরো লাপাতা, টিম পাওয়া যাচ্ছে না খুঁজে, টিম যে যার মতন গেছে। আমরাই খালি এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরতে ঘুরতে যখন নদী যাওয়ার রাস্তা দেখো, দেখো নদী যাওয়ার রাস্তা। নদীর পাড়ে আমরা এইছি, তাই তো নদীর ধারে এসেছি। ভাই তাহলে অনেক কষ্ট করে, দেখ তুই বলছিলিস ঘুরে যেতে হবে, হ্যাঁ তুই বলছিলিস ঘুরে যেতে হবে, কত শর্টকাট রাস্তা। ঘুরে যেতে হবে বলছিলিস, ওখানে লোক ভর্তি, এখানে লোক নেই। ওখানে কি করছিস রে?
বল ভাই, রাস্তাটা কেমন আনলাম সেটা বল। এই রাস্তাটা ভালো, আমি দেখতে পাচ্ছি। এটা দিয়ে ওটা যাবে, এটা দিয়ে, এটা দিয়ে। তো ঘোরাঘুরি করে নিয়ে এবারে টাইম হয়ে গেছে লাঞ্চের। তো বেশ ভালোই লাগলো গনগনি, ভালোই ঘুরলাম, আড্ডা মারলাম, গল্প হলো নতুন নতুন বন্ধুদের সাথে। তো এবারে তো খাবার টাইম হয়ে গেছে, আর সবারও খিদেও পেয়ে গেছে, তো এবারে যাচ্ছি খাওয়ার জন্য। বা এই দিকটা দিয়ে আসিনি, আমরা এসেছিলাম ওই দিকটা দিয়ে। এখানে কিন্তু লোকে, এদিককার লোকে যারা মানে এই মেদিনীপুরের দিকের, এই দিকের বাঁকুড়ার লোকেরা এদিকে সব আসে সব ফিস্ট টিস্ট করার জন্য। মানে দেখে বোঝাই যাচ্ছে এই জায়গাটা পুরো ফিস্ট করার জন্য লোকেরা আর কি এদিকে ঘুরতে টুরতে আসে। তো পুরো টিমকে ঘুরিয়ে সবাই আনন্দ ফুর্তি মজা করার পরে এখন কিন্তু আমরা ব্যাক করছি বাড়ির দিকে। আর বাড়ির দিকে ব্যাক করার সময় এখন প্রায় দেখতে দেখতে দুপুর 3টে বেজে গেছে। তো আমরা ঠিক করেছি যে এখানেই কোথাও আমরা একটা লাঞ্চ করে নেবো, একটা ভালো রেস্টুরেন্ট দেখে। তো ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করে দেন আমরা ব্যাক করব বাড়ির দিকে। তো এখন এই রেস্টুরেন্ট খোঁজার পালাটাই চলছে আর কি। ওকে, সো মঙ্গলদ্বীপ প্যালেস এই রেস্টুরেন্টটা থেকে আমরা আজকের দুপুরের লাঞ্চটা করে ফেললাম। তো মঙ্গলদ্বীপ প্যালেসের এই রেস্টুরেন্টটা থেকে আমরা আজকে দুপুরের বলাটা ভুল, বিকেলের লাঞ্চ করলাম আর কি। এই প্যালেসটা থেকে বিকেলের লাঞ্চ করলাম আমরা, আর লাঞ্চ করে আমরা এই বার হলাম। এবারে আমাদের যাবো একদম টান টান কোলাঘাট দাঁড়াবো আমরা। কোলাঘাট থেকে দেন আমরা কলকাতা যাব, মানে ফার্স্ট স্টপ দেবো এখান থেকে 94 কিলোমিটার দেখাচ্ছে কোলাঘাট। আর কোলাঘাট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় ধরে রাখতে পারো ওই 75-80 এরকম হবে। তো চা খাওয়ার ব্রেক ডান, আর এই মুহূর্তে আমরা কোলাঘাট ছেড়ে দিচ্ছি, কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি পুরো গ্রুপ। লাস্ট টাইম ছিল তো সবার সাথে একটু মজা করলাম, ঘুরলাম, কথা বললাম, মজা করলাম সবার সাথে। কারণ কি এরপরে যে যার মতন রাস্তায় বেরিয়ে যাবে, কেউ যাবে হাওড়া, কেউ উলুবেড়িয়া, কেউ নিউ টাউন। তো ওর জন্য সবার সাথে এই কোলাঘাটেই লাস্ট আর কি, কথাবার্তা, গল্প, আড্ডা সমস্ত কিছু হয়ে গেল। বাস এরপরে যে যার মতন যার যার ডেস্টিনেশনে। তো সাউথ বাইকারের রাইড এই কোলাঘাটে এখানেই শেষ হচ্ছে। তো আবার একটা নতুন রাইডে জন্য সবাই প্রস্তুত হও, আবার একটা নতুন রাইড হবে, আবার সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের সাথে আবার সবাই যোগ হও, আর ফুল মজা হবে, ফুল মজা। এসবি এর সাথে আবার একটা রাইডে ফুল মজা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সো ফাইনালি ব্যাক করে গেলাম কলকাতা। তো আর একটুখানি সময় লাগবে, আর হয়তো 10-15 মিনিট লাগবে আমার বাড়ি ঢুকতে। মাঝেরহাট ব্রিজ চলে এসেছি। তো
তো দেখা হবে সবার সাথে নতুন একটা রাইডে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভাই